আচ্ছা, এরপরে সার্টিফিকেট তুলে দেবে চাই। এই ছাত্রটাও হাওড়া জেলা থেকে আগত এবং শুরু থেকে এখানে শেষ করছে মাত্র 2 বছর কয়েক মাস। চলে এসো জাহির খান, এর হাতে পুরস্কার তুলে দেবেন মাওলানা আব্দুল্লাহ সাহেব, সার্টিফিকেট এবং পুরস্কার। এরপরে মাহবুব আলম, পিতা হাফেজ জানে আলম। এই হাফেজ জানে আলম আমাদের মাদ্রাসার শিক্ষক এবং ওনার ছেলে এখানে মাত্র 2 বছরে পূর্ণাঙ্গ কোরআন শরীফ ইয়াদ করেছে। 1.5 বছর এই বাচ্চাটি 1.5 বছরে পূর্ণাঙ্গ কোরআন শরীফ কণ্ঠস্থ করেছে। এর হাতে পুরস্কার তুলে দেবেন মাওলানা রফিকুল সাহেব, যৌথিয়া মাদ্রাসা। পুরস্কার এবং সার্টিফিকেট ওদিকে ধরেন। এরপরে আশিক মিস্ত্রি, পিতা রবিউল হাসান মিস্ত্রি। আশিক মিস্ত্রি, এনার পিতা হলেন রবিউল হাসান মিস্ত্রি। এর হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের মাদ্রাসার সর্বসময় সর্বদিক থেকে খেয়াল রাখেন এবং সুরা কমিটির মেম্বার মাস্টার মনসুর সাহেব, হাজি মনসুর সাহেব। এরপরে রাশিদুল দর্জি, পিতা পালন দর্জি। এর হাতে প্রাইজ এবং সার্টিফিকেট তুলে দেবেন আমাদের এলাকার মাথা তাজ জনাব হজরত খলিলুর রহমান সাহেব, আমির সাহেব। এরপর তৌফিক মোল্লা, পিতা মুজাফর মোল্লা। এর হাতে সার্টিফিকেট এবং প্রাইজ তুলে দেবেন আমাদের এই জলসার সহসভাপতি এবং আমাদের মাদ্রাসার এবং এই ঈদগাহ কমিটির সভাপতি মাস্টার আনোয়ার সাহেব। এরপরে শাহরুল শেখ, ওর হাতে পুরস্কার তুলে দেবেন এবং সার্টিফিকেট দেবেন মাওলানা আনিসুর রহমান সাহেব, আমাদের এই মাদ্রাসার অত্যন্ত একনিষ্ঠ কর্মী। এরপরে সাহিল শেখের হাতে তুলে দেবেন আজকের আমাদের যে জলসার সভাপতি মাওলানা জাকারিয়া সাহেব হজরত, আপনি সার্টিফিকেট তুলে দেবেন। যারা মাদ্রাসার গেটের আশেপাশে বাইক রেখেছেন এবং স্কুলের গেটের আশেপাশে বাইক রেখেছেন, মোট কথা যাতায়াতের রাস্তার মধ্যে যারা বাইক রেখেছেন আপনারা সরিয়ে নেবেন। গাড়ি ঘোড়া আসার জন্য খুব অসুবিধা হচ্ছে, আপনারা এই দিকটা একটু খেয়াল করবেন। এখন ছাত্ররা এরপরে আমি আমরা সাইকেল নিয়ে এসছি এবং সাইকেল রাখা আছে, এতগুলো সাইকেল এখানে আনা সম্ভব নয়, তাই গেটের সামনে আমরা খুব সুন্দর সাইকেল এক একটি করে উপর হাত দিয়েছি। আপনারা এতে খুশি তো? হাফেজে কোরআনকে যত বড় পুরস্কার দেওয়া যায় এই
দিল বড় রাখতে হবে। সব আপনাদের দোয়া এবং আপনাদের মারফত থেকে এগুলো হচ্ছে। এখন আমি মাস্টার আফতাব সাহেবকে মাইক্রোফোন দেবো, উনি দু চার কথা বলেন। রাবিয়া শেখ একটা বাচ্চা আমাদের স্টেজের সামনে দাঁড়িয়ে কাঁদছে। তার আব্বার নাম হচ্ছে আমিনুদ্দিন শেখ, এখানে আছে। ভাই তুমি এসে তোমার বাচ্চাটা নিয়ে যাও। একটা বাচ্চা হারিয়ে গুলিয়ে এখানে দাঁড়িয়ে আছে। অনেক রাত হয়ে গেছে, প্রথম রাতে এত মজমা ভর্তি হয়ে যাবে আমরা বুঝতে পারিনি। তো আমরা প্রোগ্রামটা যেহেতু স্লো মোশনে করার চিন্তা ছিল, তো আস্তে আস্তে না করে আমরা তাড়াতাড়ি করছি। এখন এই যে হাফেজে পাগড়ি যারা হয়েছে, যাদের পরিশ্রমে হয়েছে, তাদের কি আমরা আজকের মজমায় তাদের সম্মান দেওয়া উচিত না অনুচিত? আমার মন থেকে আমি বলছি তাদের সম্মানটা আমি খুব বড় করে দেওয়ার চেষ্টা করেছি। মাদ্রাসার কমিটির পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে আমি তাদের বন্দোবস্ত করেছি একটা করে গায়ের কোট দিয়ে। তাই আমি এক একটা শিক্ষক ভাইয়ের সামনে ডাকবো, আমার ওলামা کرام তাদেরকে পড়িয়ে দেবেন, এটা আমি অনুরোধ করব। তো আমাদের মাদ্রাসার দীর্ঘদিনের শিক্ষক এবং পরিশ্রমকারী, যার পরিশ্রমে আজকের শুরু থেকে পর্যন্ত আল্লাহ আনিয়েছেন, তিনি মৌলানা আতিকুর রহমান হেড শিক্ষক, এবং এই ঈদগাহ নামাজ পড়ায় তিনি আমাদের ইমাম। মৌলানা আতিকুরকে আমি সামনে আসার জন্য অনুরোধ করছি। এই কোর্টটা পড়িয়ে দেবে আমাদের প্রধান অতিথি, গুজরাট থেকে এসেছেন যিনি, কারি শাহিদ সাহেব। আমার হেড শিক্ষককে এটি পড়িয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। এর পরেই পরে আমার এই মাদ্রাসার দ্বিতীয়তম হাল ধরার শিক্ষক, যিনি হাফেজের জিম্মাদার নিয়েছিলেন, তিনি হাফিজুর রহমান। হাফিজুর রহমানকে আসার জন্য আমি আহ্বান করছি। তুমি আমাদের এই উপহারটা নিয়ে আমাদের হাসি মুখটা দেখাবেন এবং আমাদের সম্মানটা গ্রহণ করবেন। এটা দেবেন আমাদের মুফতি রফিকুল হাসান সাহেব। একটু সময় লাগুক, এই প্রোগ্রামটা খুবই দরকার আছে ভাই। তারপরে আমাদের এক এক করে সমস্ত শিক্ষক ভাইরা এসে এখনো পর্যন্ত যেভাবে পরিশ্রম করে আমাদের মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের দ্বিতীয় হাফেজ সাহেব, যিনি মাইক্রোফোনে অ্যানাউন্স করছিলেন, সঞ্চালক হাফেজ ইউনুস সাহেব, তাকে সম্মান জানাতে বলছি আমার মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং মাদ্রাসার একনিষ্ঠ মুরব্বী মাস্টার আলহাজ আনোয়ার সাহেব আমার হাফেজ ইউনুস ভাইকে এটা পড়িয়ে দেবেন। এরপরেই আমার যে শিক্ষক একদম আয় ব্যয় হিসাব নিকাশ অর্থ, আমি ক্যাশিয়ার হলেও যে এখন জিম্মাদার হয়ে চালাচ্ছে, দুটো বছর পঙ্খানো সময় দিয়ে অল্প বেতনে মাদ্রাসার পুরো দায়িত্ব নিয়ে চালাচ্ছে আমাদের নিজেদের ছেলে, এবং সুন্দর তার একটা পদবি আছে কারি সাহেব। তার কণ্ঠে যদি একটা কেরাত আমরা শুনতাম এই মুহূর্তে খুবই ভালো লাগতো। আমাদের সময় কম, চেষ্টা করব। কারি রইসুদ্দিন, তুমি সামনে এসো, তোমাকে আমি সম্মান জানিয়ে আনন্দ দেওয়ার চেষ্টা করব। এই সম্মানটি দেবেন আমাদের হজরত মাওলানা আবদুল্লাহ সাহেবকে আমি বলবো, আমার কারি রইসুদ্দিন, আপনার সম্পর্কে কি হয়, ভাগ্নে মনে হয়। তো আল্লাহ এটা মহব্বতের মিলন, এর মিলন কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। এরপরেই আমাদের যে শিক্ষক অনেক বাচ্চাদের পিছনে, নুরানি বাচ্চাদের পিছনে মেহনত করেন, এই মেহনতটা যদি 1 মিনিট তার কাছে আমরা নষ্ট করি, আমাদের উপর রেগে যান।
সেই নুরানি বাচ্চাদের মেহনতকারী মুফতি ইব্রাহিম সাহেবকে আমি কোট দিয়ে সম্মান জানাচ্ছি। এই সম্মানটা দেবেন আমাদের মহান অতিথি, আমাদের স্নেহধন্য ভাই মুফতি আসগার আলী সাহেব। আসগার ভাই, তুমি আমার ইব্রাহিম ভাইকে কোটটা দিয়ে সম্মান জানান। এরপরেই আমাদের পাড়ার ভাই, যখন রাতে ডাকি, সকালে ডাকি, দিনে ডাকি, দুপুরে ডাকি, সব সময় পাই, তাদের সহযোগিতায় এগিয়ে এসেছি। আমাদের মৌলানা শাকির সাহেবকে কোট দিয়ে সম্বোধনা জানাবেন আমাদের মাদ্রাসার সহসভাপতি জনাব নুরুল ইসলাম সাহেব মৌলানা শাকিরকে কোট পরিয়ে সম্মান জানাবেন। এরপরেই আমাদের সহযোগী শিক্ষক মৌলানা হাসিবুর সাহেব, তিনি আজ 2 বছর মাদ্রাসার খিদমত করছে। তার খিদমতে আমরা খুবই সন্তুষ্ট। তাকে কোট করিয়ে সম্মান জানাবেন আমাদের সহসঙ্গী, আমাদের উপদেষ্টা এবং সুরা কমিটির সদস্য মৌলানা আনিসুর রহমান সাহেব। মৌলানা হাসিবুরকে কোট করিয়ে সম্মান জানাবেন। এরপরেই আমাদের সহসঙ্গী এবং একটা কেতাব ডিপার্টমেন্টে নিয়োগ করেছি আমরা, যাকে তিনি খিদমতের কোনো ত্রুটি রাখছে না, মুফতি রাজ্জাক সাহেবকে কোট করিয়ে সম্মান জানাবে আমাদের আজকেকার সভাপতি মৌলানা জাকারিয়া সাহেব আমার এই শিক্ষক ভাইকে কোট করিয়ে সম্মান জানাবে। এরপরেই যিনি আমাদের কোট বিতরণ করছে আমার পিছন থেকে অন্তরালে, অল্প সময়ে আমাদের সঙ্গে যেভাবে জুড়ে নানানটা চিন্তা ফিকির এবং নিজের মেহনত, নিজের তবলিগ, মাদ্রাসা, মসজিদ সমস্ত দিক নিজের বাড়ির বিপদ আপদ উপেক্ষা করে, যেটা রফিকুল সাহেব বলে গেছেন যে হাসপাতালে নিজের স্ত্রী পড়ে আছে, মাদ্রাসার খিদমত করছে। রফিকুল সাহেব কীভাবে জেনেছে মনে হয় না জেনেই বলেছে, কিন্তু বাস্তব সত্যি কথা, মাওলানা মোতালেব সাহেব নিজের স্ত্রীকে নিমপিট হাসপাতালে রেখে এখানে খিদমত করছিলেন। আমি শুনে ওনার খিদমত বন্ধ করে দিয়ে বলি চলে যান আগে, নিজের স্ত্রী বিপদে আপনি এখানে খিদমত করছেন, তাকে কোট করিয়ে আমি নিজে দেবো, এটা আমি নিজে অ্যানাউন্স করছি, সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তাকে কোট আমি না পড়ালে আমার যেন শান্তি পাবো না আমি। এবার আমাদের আজকের যে হাফেজ পাগড়ি পেল হাফেজ মাহবুব সাহেব, তার আব্বা আমাদের মাদ্রাসার শিক্ষক, হিফজ ডিপার্টমেন্টের একটা মানে শক্ত খুঁটি। হাফেজ জানি আলম সাহেবকে কোট পড়াবেন আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক মৌলানা আতিকুর রহমান সাহেব আমার জানি আলম ভাইকে কোট পরিয়ে দেবেন। মামা ভাগনাকে আমি মিলন করেছি। যাই হোক, সবার মুখে হাসি, ভালো লাগছে। এবার আমার মাদ্রাসার সঙ্গে বিনা পরিশ্রমে মাদ্রাসার শিক্ষক জায়গায় নিয়োগ হয়ে নিজে অত্যাধিক কাজ করছে, যে কাজের মধ্যে বিল্ডিং, জায়গা, মেহমানদারি এবং বাচ্চাদের পড়ানো কারি ডিপার্টমেন্টে মুফতি আসগার সাহেবকে কোট পড়াবেন আমাদের মাস্টার মনসুর সাহেব। মুফতি আসগার সাহেবকে কোট পরিয়ে সম্মান জানাবে মাস্টার মনসুর সাহেব। এবার এখন আমাদের মাদ্রাসার একটা হিসাব নিকাশ আয় ব্যয়ের মধ্যে আমরা একটা শিক্ষক নিয়োগ করেছিলাম। তো শিক্ষক নিয়োগের আগে আমাদের আরেকটা হাফেজ শিক্ষক নিয়েছি, যে শিক্ষকটা আমাদের কাছে, আমাদের পাড়ার ছেলে হাফেজ গোলাম সাহেবকে কোট পরিয়ে দেবেন আমাদের পাড়ার ছেলে মৌলানা রফিকুল সাহেব হাফেজ গোলামকে পড়িয়ে দেবেন। দুজনের কণ্ঠ অতিরিক্ত ভালো, আজান দেবে দুজনে একই রকম, গজল গাইবে একই রকম, তো প্রোগ্রাম শেষ হবে না। রফিকুল ভাই গোলাম ভাইকে কোট পরিয়ে দেবেন। এবার যে কথাটা বলতে যাচ্ছিলাম, বাংলা শিক্ষা চালু আছে, ইংরেজি শিক্ষা চালু আছে, যিনি দায়িত্বে আছেন এবং অফিসের খাতা মেনটেন করেন
মাস্টার আজিজুল সাহেব কিল্লাই বাড়ি, তার আগে কোট পাড়াবেন আমাদের মাওলানা হাসিবুল সাহেব। মাস্টার আজিজুল সাহেবকে কোটটা পরিয়ে দেবেন। আচ্ছা, এবার আপনাদের সম্মুখে গুজরাট থেকে আগত আমাদের মেহমান, অনেক দিন ধরে আমাদের সঙ্গে পরিচয় হয়ে আছে, আমাদের সঙ্গে জড়িয়ে থাকে। আমরা ফোনে দাওয়াত করেছি আজকের এই মজমায় প্রধান অতিথি হওয়ার কারণ কথা বলে তিনি এক কথা কবুল করেছেন, নিজের পয়সা খরচ করে ওখান থেকে ট্রেনে অল্প সময়ের মধ্যে আমাদের এখানে পৌঁছে গেছেন। তাকে আমরা এই কোর দিয়ে, ছোট্ট জিনিস দিয়ে আমরা সম্মান জানাবো। আশা করি হযরতজি আমাদের এই সম্মানটা গ্রহণ করবেন। এনাকে কোটটা পরিয়ে দেবেন আমাদের মাতার তাজ আমিরে জামাত হযরত খলিলুর রহমান সাহেব। আমার এই সাহেব সাহেবকে কোটটা আপনি পরিয়ে দেবেন, অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আপনারা খুব সুন্দরভাবে অনুষ্ঠান উপভোগ করছেন। আমরা আপনাদের কাছে আর কিছুক্ষণ সময় চাইব এই অনুষ্ঠানের জন্য, তারপর আমরা জলসা ফিরে যাব। এখন এই যে সমস্ত ছাত্ররা পাগড়ি পেয়েছে, অল্প একটি দুটি আয়াত করে তেলাওয়াত করে শোনাবেন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس. ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا. فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما وما تطوع خيرا فإن الله شاكر عليم. صدق الله العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين صدق الله العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي
إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما صدق الله العظيم. এখন ছাত্ররা মিলে একটি ধারণা পরিবেশন করবে।